ঠাকুমা দিদার হাতে রান্না করা খাবারটা সকল নাতি নাতনিদের কাছে সেরা খাবার লাগে। সময়ের সাথে সাথে সে পাটও চুকে গেছে আমার, কিন্তু আমার নতুন অধ্যায়ে যুক্ত হয়েছে আমার প্রিয় এক মাসি, যিনি কিনা খুব আদরে যত্নে খুব সুন্দর করে খাবার খাওয়াতে অনেক পছন্দ করেন। কেন জানি সে আমাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু এ ভালোবাসার কোনো কারণ আমি জানি না। কিন্তু আমার মনে হয় তার মানসিকতাটা অনেক ভালো, পরিচ্ছন্ন, তাই হয়তো আমাকে খুব ভালোবাসে। যাই হোক, তার একটু আমাকে বসিয়ে খাবার খাওয়াতে কেন জানি তার মন ভালো হয়। আমিও তার কথায় সায় দেই, কারণ আমারও তার হাতে খাবারগুলো খেতে খুব ভালো লাগে। এই যে আজ কিন্তু আমি খাবারটা খাচ্ছি তার বাসাতে এবং তার হাতে রান্না করা। এখানে আমি প্রথম পাতেই শুরু করলাম একটু ঘি আর চাকা চাকা করে বেগুন ভাজা দিয়ে। এই খাবারটা আমার কাছে এত ভালো লাগে যা কিনা বলার না। আর এই যে ভাজাটা করেছে, এই ভাজাটা করেছে আমার সেই মাসিমণির শাশুড়ি, তার মানে আমার বেয়াইন। এত মজা করে ভাজিটা করেছে যে আমি রেসিপিটা নিতে বাধ্য হলাম, যাতে করে আমি আমার মায়ের কাছে এসে আবদার করতে পারি, যেমন মিষ্টি বেয়াইন তার তেমন মিষ্টি বানানো খাবার। ভাজাভাজির পর্ব শেষ করে এখন আসি একটু মাছে। আজ এটা ছিল বাইন মাছের একটা চচ্চড়ি আলু দিয়ে। এত ভালো রান্না করেছিল, কষিয়ে কষিয়ে বাইন মাছটা করেছিল। আর বাইন মাছটা আমার খুব পছন্দের, সেটা ছোট বাইন হোক আর বড় বাইন হোক। বাইনটা আমার জন্য মাসি স্পেশালি রান্না করেছিল। আর তারপরে এসেছে এই যে নদীর বড় বড় সাইজের এই মাছটা। এই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কি সুন্দর কাঁচা জিরা এবং ধনেপাতা দিয়ে পাতলা করে কাঁচা মরিচের ঝোল এটা করেছে। এই রেসিপিটা কিন্তু আমি দেখিয়েছি আমার চ্যানেলে, কারো যদি শিখতে ইচ্ছে করে ওখান থেকে দেখে নিন। আর এই খাবারটা কিন্তু খুব মজা। এই মাছটা দিয়ে যখনই এই ভাতটা একটু একটু করে মাখা হচ্ছে, মনে হচ্ছিল যে জিভে জল চলে আসছে। এই যে ভয়েস দিতে গিয়েও কিন্তু আমার অবস্থা খুব বেগতিক হয়ে যাচ্ছে। যাই হোক, একটু নিজেকে সামলে নিয়ে আবার ভয়েসটা দিচ্ছি। মাছটার নাম বাতাসি মাছ, এটা কেবল নদীতেই পাওয়া যায়। আর তারপরে বর্ষাকাল, যেহেতু ইলিশ না হলে তো চলে না, তো আজ করেছিল সরিষা দিয়ে পোস্তদানা দিয়ে ইলিশ ভাপা। উফ, মাসি এটা অসাধারণ করে বানায়। একদম সেই যে ট্র্যাডিশনাল রান্নাটা, সেই রান্নাটার ফ্লেভার পুরোই রান্নাটার মধ্যে পাওয়া যাচ্ছে। এই যে আমি একটু একটু করে মাছের এই ডিমের অংশটা বের করছি, আস্তে আস্তে করে ভাতটা মেখে খাচ্ছি। এই যে পাশের আবার হরিণের মাংসটা আগে খেতে হয়, সেটাও খাচ্ছি। কি যে স্বাদ মাছটাতে! আমার মেসো খুব ভালো করে বাজার করে, আর আমার মাসি ট্র্যাডিশনাল ওয়েতে সুন্দর করে রান্না করে, যে রান্নায় কোনো মশলার আধিক্য থাকে না, খেলে কোনো রকম অস্বস্তি বোধ হয় না। এই মানুষটি এত সুন্দর করে বসিয়ে আপনাকে খাওয়াতে চায় যে আপনি এখানে কোনোভাবেই আমি মানা করতে পারি না। এটা আমারও একটা প্রবলেম যে আমি আসলেই না করতে পারি না। আর পরে চলে এলো চাটনি, আর এই চাটনিতে যোগ হয়েছে কিশমিশ, তারপরে আলু বোখারা, আমসত্ত্ব, আম এবং কাঁচা আম এবং আমড়া। এই এতগুলো জিনিসের মিশালে এই চাটনিটা এক অসাধারণ টেস্টে পরিণত হয়েছে। আজ কিন্তু খাওয়াটা জম্পেশ ছিল।